নমস্কার। আমিও মানে এরকমই বাই দ্য ওয়ে জানতে পারলাম যে গতকালকে তৃণমূলের যে ব্লক যুব সভাপতি ছিলেন উনি অ্যারেস্ট হয়েছেন এবং সম্ভবত কোনো আর্মস কেসে আর ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। কোনো একজন অপরাধী সে নিজে মুখে স্বীকার করে যে এই ধরনের আর্মস ওনার কাছে পাওয়া যাবে, সেই মোতাবেকই পুলিশ তদন্ত করে আর ওনাকে অ্যারেস্ট করেছে এবং আজকে পুলিশ তাদের তদন্ত অনুযায়ী কোর্টে প্রডিউস করছে। বিচার ব্যবস্থা তার জন্য যা ব্যবস্থা করে সেটা আগামী দিনে দেখা যাবে। এই মানে তৃণমূল দলটা এই ধরনের ব্যক্তিগুলোকে বেছে নিয়েই তাদের পদাধিকার দিত, যাতে করে তারা নিজেদের রাজনৈতিক প্রভাব খাটিয়ে মানুষের উপর অত্যাচার করে, অবৈধভাবে কাউরি জমি দখল করে, কাউকে পার্টির পদ পাইয়ে দেওয়ার নাম করে পয়সা তোলা, এই ধরনের করে যেন তিনি দলটাকে প্রভাবশালী করতে পারে, দলে একটা মানে আর্থিকভাবে দলকে যেন আরও সমৃদ্ধি করতে পারে, এই ধরনের লোককেই দেওয়া হতো এবং তার প্রমাণ হলো আজকে। এবং এই ব্যক্তির নামে বহু মৌখিকভাবে অভিযোগ আমার কাছে আছে। কাউরি জমি দখল করে পার্টি অফিস তৈরি করা, কাউরি মানে অবৈধ নির্মাণ সেটাকে পয়সা নিয়ে ধামাচাপা দেওয়া, কাউরি জমি দখল করে আর সেখান থেকে পয়সা নেওয়া, কাউকে পার্টির পদ দেওয়ার নাম করে পয়সা নেওয়া, কাউকে ধমকে চমকে হুমকি দিয়ে পয়সা নেওয়া, এই ধরনের বিভিন্ন ধরনের অভিযোগ আমার কাছে আছে, লিখিত অভিযোগ আমার কাছে আসেনি। এবং আমার মনে হয় আজকের এই ঘটনার পরে পুলিশের এই ধরনের পদক্ষেপের পরে বাকি যে সমস্ত তৃণমূলের নেতৃত্ব আছে যারাও বিভিন্নভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদের প্রতি মানুষ এখন ক্ষুব্ধ হয়ে লিখিতভাবে অভিযোগ করবে এবং আগামী দিনে পুলিশ প্রশাসন তার যথোপযুক্ত ব্যবস্থা নেবে। আজকে আমি যতটুকু জানি আমাদের গাজল ব্লকের যে তৃণমূলের যুব সভাপতি যিনি ছিলেন সুরজিৎ সাহা, তাকে আর্মস কেসে সম্ভবত ধরে আর অ্যারেস্ট করার পর আজকে কোর্টে প্রডিউস করা হয়েছে বলে আমি জানি। প্রথমটা নিয়েছিলাম।